অনেক হয়েছে, এবার নেমে আসো। তোমার মা জানতে পারলে আমার অবস্থা খারাপ করে দিবে। কাকা, ডোন্ট ফিকার, এই বাগান আমাদের, আম আমাদের। তুমি এত টেনশন করছো কেন? করি যে বুঝাই, আমাদের বাগানের সীমানা ওই দিকটা, আর এটা তো টনির গাছ। কাকা, বলো। দুটো আম ফেলছি, তুমিও টেস্ট করো। না, আমার লাগবে না, তুমি এবার নেমে আসো মা। আর একটা, ঠিক আছে? হুম। শাকিল কাকু, তুমি? একটু বাগান দেখতে এসেছিলাম। ও মাগো, এই কে রে মাথায় ঢিল মারলি? আমি হাসি, ওটা ঢিল না, আম। হাসি? তোমার আম পড়ে আমার তো বেল ভেঙে গেল। হাত ফসকে পড়ে গেছে। হাত ফসকে পড়ে গেছে, কিছু মনে করো না। না না, কি মনে করব? কিন্তু তোমার তো ভীষণ সাহস। এই ভর দুপুরে তুমি আম গাছে উঠেছো? কি করব, আমার খুব আম তেষ্টা পেয়েছিল। আম তেষ্টা? বাহ, দারুণ শব্দ তো। আম তেষ্টা। লিখে রাখুন লেখক বাবু, পরে কাজে লাগবে। না না, মনে থাকবে। জানো, আস্তে আস্তে 2 লাইন কবিতা বানিয়েছিলাম, মাথায় আম পড়ে সব ভুলে গেছি। হাসিমা, এবার বাড়ি চলো, না হলে তোমার মা আমাকে আজ। হ্যাঁ, টাটা লেখক বাবু। টাটা। হাসি যখন আমাকে লেখক বলে ডাকে না, কি সুন্দর লাগে। তখন আর নিজেকে লেখক মনে হয় না, প্রেমিক মনে হয়। এবার হাসির ফাঁসি পাক্কা। নুপুর, ইয়েস বস। হাসির নামে বিচারের ব্যবস্থা করা হোক। ওকে বস। মিশন স্টার্ট। হাসি, কি রে, কাল মিটিং এ এলি না? এই জন্যে। কিভাবে হলো এটা? তাহলে কি অপোজিশনের চক্রান্ত? না, কাল দুপুরে আম খেতে গিয়েছিলাম, বাকিটা ইতিহাস। আমাদের বান্ধবীর উপর হামলা। শান্তি চাই, 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 এই শান্তি চাই, শান্তি চাই। আন্টি নে চালবাজ, আবার শান্তি চাই। ও মা, তুমি শুধু শুধু আমাকে এমন করো কেন? আমি তোমার মেয়ে নাকি শত্রু? শত্রু? কেন? অত শত আমি বলতে পারবো না, চুপচাপ চালবাজ।
চাল বাছা হয়ে গেলে ছাদে ঝাড়ু লাগা, না হলে যে চোখটা আছে। ঠিক আছে, তুমি যাও, আমি বেঁচে দিচ্ছি। এ ভাই, সবাই হাতে পাতে একটি করে দে। আমার কাজ আছে ভাই, তুই কর। জুলি, তুই একটু করে দে। আমি থালা মাজবো বোন, সময় নাই, টাটা। পিঙ্কি পিঙ্কি, তুই একটুখানি। আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাহানা খুঁজে পাচ্ছি না। টাটা। ওরা সবাই বেইমানি করলো, আমার ইমলি শুধুই ভালো। ইমলি, দেব তো, কিন্তু তোর সেই নতুন ক্লিপটা আমায় দিতে হবে। ঠিক আছে, নিস। ঝাড়ু কই? ওই দেখ। ঠিক আছে। সুরায়া, আমাদের ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। সারাদিন খাতায় কি যে হিজিবিজি লেখে। ও হিজিবিজি লেখে না গো, ও গল্প লেখে। তুমি দেখো, ওর নাম একদিন টিভিতে আসবে। গল্প লিখে কি আর পেট চলবে? কিছু তো একটা কাজ কাম করতে হবে। ছেলেটা যেটা করতে চাইছে করতে দাও, যদি কিছু না হয় তখন নয় কিছু একটা করবে। সে ঠিক আছে, কিন্তু কিছু করতে গেলে কিছু তো একটা শিখতে হবে নাকি? সকাল সকাল তুমি ওর পেছনে পড়ো না তো, চুপ করো। কাকু, তোমাদেরকে তো ঠিক চিনলাম না। আমি দক্ষিণ পাড়ার সাহেবের মেয়ে। ও, আপনার সাথে কিছু কথা আছে। কিরে, সেলিম আসেনি? না রে ভাই, শালার কবি খায়নুর কথা বললে কোথায় কি বসে থাকবে। ও আর আসবে না, চ বাগান থেকে ঘুরে আসি। কেনে? জানিস, সেলিমের বাপের বাগানে বিশাল আম ধরেছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমিও শুনেছি ওদের বাগানে একটা মিষ্টি আমের গাছ আছে। চ, গরমের মধ্যে লবণ মরিচ দিয়ে আম খাইতে সেই লাগবে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই দিক দিয়ে পাইনি তো কি হয়েছে, ওই দিক দিয়ে পাওনা মেটাবো। এই, তোরা কি বললি? আম চুরি করতে হবে? তো জানিস নি আম গাছে ভূত থাকে? তাহলে আমের মধ্যে নেই বাবা। এ থাম, কুতি যাচ্ছি, মুয়াজ্জিনের আজান দি পালিয়ে যাবো বললে হবে? ভাই, নামাজ কিন্তু ইমাম সাহেবই পড়ায়। তাহলে তকবিরটা কে দিবে? কেন, তুই দিবি? না, তকবির দিতে গিয়ে আমার হাসি বেড়ায়। এই চ, আল্লাহ, তাদের কি বুদ্ধি দিলাম। হাসি, এই গাছে তো আমি নাই, এখানে কি করতে আসলি? আরে আছে আছে, ওই দেখ উপরের ডালে। জানিস, এই বাগানের সব থেকে মিষ্টি আম। হাসি, গাছওয়ালা যদি দেখে ফেলে তাহলে কি হবে? আরে কিচ্ছু হবে না, ধরলে মেরে থেতো করে দেবে ভাই। আমি বাবু এর মধ্যে নাই, হাওয়া বুঝে পালাবো। বকিসনি তো। ইমলি, তোর উন্নাটা দে তো। কি? না না, আমার সাদা উন্না, আমের আঠা পরে নষ্ট হয়ে যাবে। আরে দে তো, কিচ্ছু হবে না। এই হাসি, দেখ ভালো হবে না কিন্তু। কি রে, তোরা কিছু বল। দে। এই দেখ, এইভাবে গাছে উঠবো। লোকে দূর থেকে ভূত ভেবে গাছের কাছে কেউ আসবে না। আর যদি আসে
আমরা শিওর পালাবো। হ্যাঁ ঠিক আছে পালাস, যা এখন সবাই লুকা গা। এই চল। হ্যাঁ কাকু, যেটা বলছিলাম, হ্যাঁ বলো, আমি শুনছি। জানেন হাসি, এই যে হাসলাম, তারপর? আরে না না, ওই যে ওই পাড়ার হাসি বলি মেয়েটা। ও আচ্ছা, মাম্পির মেয়ে। হ্যাঁ কাকু, দিনে দুপুর আপনার বাগান ফাঁকা করে দিচ্ছে, আপনি জানেন? না না, ও খুব ভালো মেয়ে। না কাকু, আপনার আম গাছ আস্ত রাখছে না, সব আম একাই। ও ঠিক আছে, কত এবার খাবে? কাকু, আপনার রাগ হচ্ছে না? আপনাকে না বলে আপনার গাছের আম। ও কোনো ব্যাপার না, দরকার হলে তোমরাও খেয়েও। আসছি কাকু। আরে জুসটা তো খেয়ে যাও। না থাক, অন্যদিন এসে খেয়ে যাব। তুই না, হাসির সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই, তাহলে আমরা কেন ওর পেছনে লেগেছি? আছে আছে, জানিস একসময় হাসির আমি খুব ভালো বান্ধবী ছিলাম। যেখানে যেতাম একসাথে যেতাম, যা খেতাম একসাথে খেতাম, একসাথে ঘুরতাম, একসঙ্গে খেলা করতাম। তারপরে তারপর একদিন ওয়াও, কি সুন্দর আমরা তুই না। আরে সে প্রতিদিন খাইয়েছিলাম না ওই গাছটার, সেই টেস্ট। তাই এই পুরো এতগুলো আম কোথায় পেলি? নিশ্চয় আমার বাগানে চুরি করেছিস না? চাচা, আমি কিছু জানি না। এই তাহলে কে জানে? হাসি, না চাচা, আপনি তো জানেন আমি কোন বংশের মেয়ে। আপনার কি বিশ্বাস হয় আমি চুরি করতে পারি? এই তুই না, আমি এসে আমাকে ডাকলো, আমি শুধু খেতে এসেছি। আগে যদি জানতাম চুরি করা আম আমি মুখেই দিতাম না। হাসি, শোন, তুই আমাকে আর কোনোদিনও চুরি করা জিনিস খেতে ডাকবি না। তুই না
চন্দ্রের বাপের কাছে আজ তোর হচ্ছে। ছেড়ে দিন চাচা, আর হবে না। হাসি ও এই সামান্য ব্যাপারটুকু নিয়ে এত বড় বান্ধবী শত্রু হয়ে গেল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। এই তোরা কি বলতে চাইছিস বলতো? তোরা ওর দলে নাকি আমার দলে? না না, আমরা তো তোমার দলে। চ কি ফসানো, এবার অন্য রাস্তা খুঁজতে হবে। ভাই কেউ নাই, যা গাছে উঠ। ঠিক আছে। এই কি হলো? আম, কি সুন্দর আম রে। শুনলি ভাই? আম পড়ার আওয়াজ? না রে, চারিদিকে তাকিয়ে দেখ, একটা গাছও পাতা লাগছে না। তাহলে আম পড়লো কিভাবে? আল্লাহর রহমতে। এই মরেছে কারা রেরা কি জানি। এবার কি হবে? এই চুপ চুপ। ওটা আবার পড়লো। এই ছোড়া, বেশি বকিস নি তো। তেসু আম তার লিগে পড়ছে। শালা ভিতুর দল, তোদের মনে হয় আম খাওয়ার ইচ্ছা নাই। তোর এখানে দাঁড়া, আমি আম পেলে আসছি। ওরে বাবারে, কি রে, কি হলো? কি হলো বল? ভূত। তাহলে আমি আগে পালাই। ওরা পালালো কেন? ভূতের ভয়ে। শালা আগে বলবি তো। কিরে, আর কেউ ধাক্কা মারবি নাকি এবার উঠবো? না চাচা, আপনি উঠেন। ওরে মাগো। এই, তোরা এইভাবে দৌড়ছিলি কেন? চাচা, আপনার আম গাছে ভূত। বলিস কি? এই দাঁড়া। এক মিনিট, আমার কাছে ভূত তোরা কি করে জানলি? নিশ্চয় আমি চুরি করতে গেছিলি। না না চাচা, আমরা বাগানে ঘুরতে গেছিলাম। ওটা ভূত না রে, ওটা হাসি। না চাচা, সাদা কালার ভূত। কি সাদা কালারের ভূত? আমার সাথে চালাকি? দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। ওরে হারামজাদা ছেলে পিলি।
করবে। কি বুদ্ধি তোর! হুম। তাহলে টনি বাবু, কিসের জন্য মিটিং ডাকা হয়েছে? ওই যে হাসি, মাম্পির মেয়ে, আমার বাগানে প্রতিদিন আম চুরি করে খাই, একটা আমও আস্ত রাখলো না। কি হাসি, কি বলছে উনি? আলিফ বাবু, বুঝতেই পারছেন ছেলে মানুষ, ভুল করেই ফেলেছি। আমি ক্ষতিপূরণ দিয়ে দেব, বলুন কত কি দিতে হবে? ও আচ্ছা, টনি বাবু আপনি কি বলছেন? আমি আবার কি বলবো, আপনি যা বলবেন তাই। শোনো হাসির মা, হাসি তো অনেক আমি খেয়েছে, এখন তো আর সেইভাবে হিসাব করা যাবে না। তুমি এক কাজ করো, টনি বাবুকে 2000 টাকা দিয়ে দিও। ঠিক আছে, আমাকে কটা দিন সময় দিন, আসলে মাসের শেষ তো। টনি বাবু, তাহলে কিছুদিন সময় দিন, আপনার বাড়িতে টাকা পৌঁছে যাবে। 1 মিনিট। কি ব্যাপার আব্বু, কিসের টাকা? তোমাকে তো জানতে হবে না, 1 টাকা ইনকাম করার মরিদ নাই, এখানে হিরো সাইজ দেখছো? ছি আব্বু, তুমি এত ছোট মনে মানুষ। আমি আগে জানতাম না। আমি মানছি হাসি তোমার কাছে 2-1টা আম পেড়ে খেয়েছে, তাই বলে পুরো গ্রামবাসীর সামনে বেশি পাকা আমাকে কেন দিচ্ছ? পুরো গ্রামবাসীর সামনে আমাকে অপমান করছো। না না আব্বু, আমি অপমান করছি না। তুমি যা করছো তাতে তুমি নিজে অপমানিত হচ্ছ। আর হ্যাঁ, এই নাও, তোমার বেকার ছেলে হিজিবিজি লিখে 1 লাখ টাকা অ্যাডভান্স পেয়েছে। কই দেখি। ও মা, 1 লাখ টাকা! ওকে দিবিনি? আলিফ বাবু, আমার ছেলে বড় লেখক হয়ে গেছে। শোনো সবাই, কালকে তোমাদের সবার আমার বাড়িতে দাওয়াত থাকলো। হাসি, আমি জানি আমার ছেলের তোমাকে খুব পছন্দ, তুমিও যেও। হ্যাঁ, লেখক বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। কি গল্প লিখেছো শুনি? এক আম পাগলির গল্প। দেখে তো মনে হচ্ছে সব মিটে গেছে। যাও সবাই বাড়ি যাও। তাহলে বিচারের কি হবে? কেন, শুনতে পেলে না? সব তো মিটে গেছে। মানে? মানে কেস ডিসমিস। হ্যাঁ, যাও। আর হাসি, তোর মাথার উপরে আম আছে, পেড়ে খেয়ে ফেলিস না জানো, আমার কিন্তু সব গোনা আছে। আরে না না, এই দাঁড়া।